আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা লাভ নেক্সট ডোরের এপিসোড 2 এর গল্প শুনবো। এপিসোডের শুরুতে আমরা পাস্টের সিন দেখতে পাই। রিউ আর সিয়ং মিলে একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করছিল। তারা ডিশওয়াশ করছিল। তখনই তাদেরকে আরও প্লেট দিয়ে দেওয়া হলে সিয়ং বলে, আমি আর এগুলো করতে পারবো না। তখন সে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু রিউ তার পা ধরে বলে যে প্লিজ যেও না। তখন সিয়ং বলে, আমাকে ছেড়ে দাও। কিন্তু রিউ তো তার কথা শুনছিলই না। তাই এত টানাটানির পর সিয়ং অ্যাটলিস্ট রাজি হয়ে যায়। পরে সিনে তারা একটা শপে যায়। সেখানে গিয়ে রিও কিছু স্টিকার কিনে। তখন সিয়ং বলে, তুমি কি এসব ফালতু জিনিস কেনার জন্য পার্ট টাইম জব করো? তখন রিও বলে, এসব ছাড়ো, তুমি বলো তুমি কি নেক্সট উইকেন্ড ফ্রি আছো? তখন সিয়ং বলে, কেন, তুমি কি কোথাও যাবে? এমন তো না যে তুমি পার্ট টাইম জব হিসেবে একটি ডেড বডি পরিষ্কার করবে। তখন রিও বলে, তুমি তো অনেক জিনিয়াস, এটা করলে আমরা অনেক টাকা পাবো। পরের সিনে আমরা মিসুকে দেখতে পাই। রিও তাকে একটা গিফট পাঠিয়েছিল। সেখানে একটা ব্যাজ ছিল। নোটে লেখা ছিল যে এটা পিওর গোল্ডের। তখন তার মা সেই ব্যাজটা পরে নেয়। তখন সে তার রুমে যায়। তখন রিউ ঘুমাচ্ছিল। প্রেজেন্টে মিসু তার রুমে যায়। তখনও রিউ সেখানে ঘুমিয়েছিল। সেই রুমটা এত অগোছালো ছিল যে কোনো স্টোর রুম থেকে আর কম কিছু না। তখন মিসু জোরে দরজা লাগায় এবং দুইটা বক্স তার পায়ে পড়ে যায় এবং সে হঠাৎ করে ওঠে। পরে সিনে আমরা সিয়ংকে দেখতে পাই, সে কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিল। পরে সিনে আমরা আবারও রিউকে দেখতে পাই। তার বাবা তাকে জিজ্ঞেস করছে যে তার ঘুম ঠিকমতো হয়েছে কিনা। তখন সে বলে, আমি এভাবে ঘুমিয়েছিলাম যেভাবে একটা বাচ্চা শোয়। তখন রিউ মিসুকে জিজ্ঞেস করে যে তার খাবার কোথায়, কিন্তু মিসু তার কথার কোনো রিপ্লাই দিচ্ছিল না। তখন রিউ তার খাবার নিজে নিতে থাকে। তখন মিসু তার সামনে এসে তাকে বলে, তুমি কালকে যা বলেছিলে সেটা কি সত্যি? তো এখানে আমাদের কালকের রাতের সিন দেখানো হয়। রিউ নীল ডাউন করে বসেছিল। মিসু তাকে বলে যে আমার মনে হয় না যে তুমি সেই ছেলেটাকে ধোকা দিয়েছো। তুমি একেবারে জব ছেড়ে দিয়েছো, কোরিয়া এসে পড়েছো, কোনোটা একটা বড় রিজন আছেই। তখন রিউ বলে, আমি সেখানে থেকে অনেক বোর হয়ে গিয়েছিলাম, আর আমি ভেবেছিলাম যে বিয়ের পরও আমি এভাবে বোর হয়ে যাব, তাই আমি এসে পড়েছি। তখন মিসু বলে, তাহলে তোমার এর পরের প্ল্যান কি? তখন রিউ বলে, এখন আমি শুধু ঘুমাবো, খাবো আর খুশিতে জবলেস থাকবো। প্রেজেন্টে মিসু তাকে জিজ্ঞেস করে যে সে কালকে সত্যি বলেছিল কিনা। তখন রিউ হ্যাঁ বলে। তখন সেখানে ময়ূম আর সিয়ং আসে। ময়ূম বলে, ও তুমি তাহলে ঠিক আছো? তখন মিসু বলে, তোমার কি মনে হয় আমি কি ওকে মেরেই ফেলবো? তখন ময়ূম বলে, আপনার কি মনে আছে যখন রিউ ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিল আপনি তার হাত পায়ে ভেঙে ফেলেছিলেন? সিয়ং মিসুর জন্য খাবার নিয়ে এসেছিল। তখন মিসু বলে, একমাত্র তুমি আমার খেয়াল রাখো। রিউর বাবা বলে, তুমি আমার জন্য কি এনেছো? তখন সিয়ং বলে, আমি তো আপনার জন্য কিছুই আনিনি। তখন তারা একসাথে খেতে বসে। তখন রিউ সিয়ংকে বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই। কিন্তু সিয়ং বলে, আমি আন্টির সাথে কথা বলতে এসেছি, তোমার সাথে না। তখন ডং এর সাথে রিউয়ের অনেক কথা কাটাকাটি হয়ে যায়, আর ডং তাকে জবলেস বলে। তখন রিউ রাগ করে তার চুল ধরে এবং ডংও তার চুল ধরে টানতে থাকে। তখন মিসু সেখান থেকে চলে যায়। তখন রিউ বলে যে কোথায় যাচ্ছ তুমি, কিন্তু সে কিছুই বলে না। তখন মিসু অন্য রুমে গিয়ে জোরে জোরে ড্রামস বাজাচ্ছিল। তখন রিউর বাবা বলে যে সে এভাবেই নিজেকে শান্ত করে। তখন রিউ ব্রাশ করছিল। তখন ময়ূম এসে বলে, সত্যি করে বলো তুমি কেন এঙ্গেজমেন্ট ভেঙেছো? তখন রিউ তাকে কিছুই বলে না। তখন পিছন থেকে সিয়ং তাদের কথা শুনছিল এবং তখন সে সামনে আসে। সে রিউকে বলে, এখন 9:05 বাজে। রিউ বলে, আমার অনেক লেট হয়ে যাচ্ছে। এরপর রিউ সেখানে শুয়ে পড়ে এবং সে সিয়ংকে তার কাছে আসতে বলে। সিয়ং প্রথমে আসতে চায় না, কিন্তু তার অনেক জোরাজোরির পর সে সামনে আসে। তখন রিউ তার গলা চেপে ধরে এবং বলে, তুমি কালকে আমার সাথে ধোঁকাবাজি করেছো, তাই আজকে আমি তোমাকে মেরেই ফেলবো। তখন সিয়ং বলে, সেটাই তোমার জন্য ভালো ছিল, এখন প্লিজ আমাকে ছেড়ে দাও। তখন সেখানে মিসু আসে এবং তাকে ছাড়িয়ে নেয়। সিয়ং বলে, আপনার মেয়ে আমাকে মারতে চাচ্ছে। তখন রিউ বলে, আপনি তাকে এমনভাবে রাখেন যেন সে আপনারই ছেলে। তখন মিসু বলে, যদি আমি তোমাকে এক্সপ্লেন করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। সে আরো বলে, এখন রেডি হয়ে রাইস কেক নিয়ে তুমি তার সাথে তার অফিসে যাও। তখন সে তার সাথে তার অফিসে যায়। তারা তাদের জন্য রাইস কেক নিয়ে এসেছিল, আর সিয়ং কোনো একটা কাজে বাইরে চলে গিয়েছিল। তখন মিয়ং তাকে দেখে কাস্টমার মনে করে এবং সে তার সাথে কথা বলতে থাকে। তখন রিউ বলে, এই রাইস কেকটা আমার মা পাঠিয়েছে। তখন মিয়ং বলে, তুমি কি সিয়ং এর ফ্রেন্ড? তখন সে হ্যাঁ বলে। তখন নায়ন বলে, তুমি তাকে কতদিন ধরে চিনো? তখন রিউ বলে, আমি তাকে অনেক টাইম ধরে চিনি। তখন নায়ন বলে, আমাকে ওর সম্পর্কে সবকিছু বলো। তখন সে বলা শুরু করে। সে বলে, যখন আমি প্রথমবার তার সাথে দেখা করেছিলাম তখন সে তার নামটা পর্যন্ত আমাকে বলেনি। সে ভয়ে তার মায়ের পিছনে লুকিয়ে পড়েছিল। তখন আমি বুঝতে পেরেছিলাম যে সে অনেক ভীতু। এরপর ওর মা যখন বিদেশ চলে যাচ্ছিল তখন সে তাকে আমাদের বাসায় রেখে চলে গিয়েছিল। এরপর আমি তাকে হাত ধোয়া শিখিয়েছি, আমি তাকে খাবার খাওয়া শিখিয়েছি, আমার সাথে খেলতে নিয়েছি। এখন ভাবতে পারো যে আমি তাকে সবকিছু শিখিয়েছি।
তখন সিয়ং এসে বলে, তুমি তো গল্পটা পুরোই মিথ্যা বলেছো। তখন নয়ন বলে, আমার মনে হয় যে সে সত্যি বলেছে। তখন সিয়ং আসল স্টোরিটা বলে, তারা যখন প্রথমবার দেখা করেছিল তখন রিওর ফেস অনেক ময়লা ছিল এবং তখন সে তাকে বলে দিয়েছিল যে তার ফেস অনেক ময়লা। এরপরে দ্বিতীয়বার যখন তারা দেখা করেছিল তখনও তার ফেস অনেক ময়লা ছিল। এরপর যখন তারা খেতে বসতো, রিওর অপছন্দের খাবারগুলো সে তার প্লেটে দিয়ে দিত এবং সে তার জন্য ট্রেন বানিয়েছিল, কিন্তু পরে সে সেটা ভেঙে ফেলে। সে আরো বলে যে সে তার আইসক্রিমও খেয়ে ফেলতো। তখন রিও বলে, আমি এরকম কিছুই করিনি। এরপর নায়ন আর মিয়ং বাইরে আসে। নায়ন বলে, প্রথমবার আমি সিয়ংকে বাচ্চাদের মতো কথা বলতে দেখেছি। তখন মিয়ং বলে, হ্যাঁ, আমারও মনে হয় রিও সিয়ংয়ের অনেক ক্লোজ। পরের সিনে আমরা মিসুকে দেখতে পাই। কিছু লেডি বলছিল যে রিওর বিয়ে ভেঙে গিয়েছে এবং সে এখন জবলেস। তখন মিসু তাদের সামনে আসে এবং তারা বলে যে তোমার কি লাগবে। তখন সে বলে, আমার কিছু কাটতে মন চাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি কি সবজি কাটবো নাকি তোমাদের কাটবো। এরপরে সে জিসুর কাছে আসে। সে তাকে সব ঘটনা খুলে বলে। এরপর সে বলে, দোষ তোমারই সবাইকে বলা উচিত হয়নি। সে আরো বলে, হাইসু ওপেনিং সেরেমনিতে সেই লেডিগুলোকেও ইনভাইট করেছে। তখন সে অনেক রাগ করে এবং বলে তার এটা করা উচিত হয়নি। পরের সিনে আমরা রিউকে দেখতে পাই। সে ছাদে শুয়েছিল। তখন সে পেঁয়াজ পাতা দেখে সেগুলো রান্না করছিল। ময়ূম তাকে জিজ্ঞেস করে যে তোমার কাছে ড্রিঙ্কস আছে কিনা। রিউ তাকে মানা করে দেয়। তখন ময়ূম সিয়ংকে সেখানে ডেকে নেয়। পরের সিনে আমরা মিসুকে দেখতে পাই। সে রিউর বাবাকে বলছিল যে সে যেন রিউর সাথে কথা বলে। তার মনে হচ্ছিল যে রিউ কিছু একটা লুকাচ্ছে। পরের সিনে আমরা রিউকে দেখতে পাই। সেখানে সিয়ং এসে পড়েছিল। তখন ময়ূম তাকে জিজ্ঞেস করে, তুমি কি ড্রিঙ্কস এনেছো? তখন সিয়ং মানা করে দেয়। এজন্য ময়ূম নিজেই ড্রিঙ্কস কিনতে চলে যায়। তখন রিউ বলে, আমি তো ভেবেছিলাম তুমি বিজি আছো। তখন আমরা দেখতে পাই মিয়ং সিয়ংকে বলেছিল যে তাদের টাউন হাউস প্রজেক্টটা বাতিল করে দেওয়া হয়েছে, আর সেটা ততক্ষণ না পর্যন্ত খোলা হবে যতক্ষণ না কনস্ট্রাকশনের কাজ শুরু করা হবে। আমাদের কাছে অনেক কম টাইম আছে। এসব চিন্তা করতে করতে রিউ তাকে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছে। তখন সিয়ং বলে, আপাতত তুমি যেটা রান্না করছো সেটা পড়ে যাচ্ছে। তখন সে বলে, তুমি ছাড়াও আমি রান্না করছি। রিউ বলে, না, তুমি আজকে আমার রান্নাই খাবে, আমি এটা আমেরিকায় শিখেছি। সিয়ং বলে, তোমার সাথে যা হয়েছে তুমি তোমার মাকে বলো। রিউ তার গলা চেপে ধরে এবং বলে, তুমি কি এখানে আমার মায়ের কথা এসেছো? এরপরে সেনে আমরা মিসুকে দেখতে পাই। সে রিউর ফিয়ন্সকে কল করার চেষ্টা করছিল, কিন্তু সে কল পিক আপ করে না। তখন সে খাবার রান্না করছিল। তখন রিউ তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মিসু তাকে ইগনোর করছিল। তখন মিসু তার ফোন লুকিয়ে ফেলে, কিন্তু রিউ সেটা পেয়ে যায় এবং দেখে যে সে তার ফিয়ন্সকে কল করেছে। তখন সে তার নাম্বারটা ডিলিট করে দেয়। তখন আমরা সিয়ংকে দেখতে পাই। সিয়ং মিয়ংকে জিজ্ঞেস করছিল যে সেই ইন্টারভিউটা দেওয়া কি জরুরি। তখন মিয়ং বলে, হ্যাঁ, অবশ্যই জরুরি। তখন আমরা তাদের রিপোর্টার অর্থাৎ ড্যানোকে দেখতে পাই। সে একটা বৃদ্ধ মহিলাকে হেল্প করছিল। তখন সিয়ংও তার কাছে যায় এবং তাকে সাহায্য করে। তারা একে অপরকে আগে থেকে চিনত। তখন সিয়ং বলে, বৃদ্ধ মহিলাটা সবসময় এখানে আসে। তখন ড্যানো বলে, হ্যাঁ, তার এখানে আসা জরুরি, কারণ আমরা অনেক টাফ সিচুয়েশনে আছি। এরপরে সেনে আমরা রিউকে দেখতে পাই। সে বাসে ছিল। তখন সে তার সাথে আমেরিকায় কি ঘটেছিল তা ভাবতে থাকে। আসলে তাকে বিভিন্ন রিজন দিয়ে জব থেকে বের করে দেওয়া হয়েছিল এবং সে কান্না করতে করতে বাসায় আসে। সে তার ফিয়ান্সিকে কল করার চেষ্টা করে। সে বলে যে তার এখন তার প্রয়োজন। সে তার সাথে দেখা করতে ক্লাবে যায়, কিন্তু সে ক্লাবে গিয়ে দেখে যে সে একজন অন্য মেয়েকে কিস করছে। এসব ভেবে রিউ অনেক স্যাড হয়ে যায়। পরে সিনে আমরা সিয়ংকে দেখতে পাই। ড্যানো তার ইন্টারভিউ নিচ্ছিল। তখনই তার কাছে একটা ফোন আসে এবং সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা হাইসুকে দেখতে পাই। সেখানে সিয়ংয়ের বাবা আসে। হাইসু তাকে ওপেনিং সেরিমনিতে যেতে বলে সে বলে যে সে বিজি আছে। সে বলে যে সে তাকে কল করে দেবে এবং তার গিফটও পাঠিয়ে দেবে। সে আরও বলে যে তুমি এখান থেকে যাচ্ছ না কেন, তুমি তো 1 মাস ধরে আছো। তখন হাইসু বলে, আমার এখানে থাকার কারণে কি তোমার প্রবলেম হচ্ছে? পরে সিনে আমরা রিউকে দেখতে পাই। সে রাস্তা দিয়ে হাঁটছিল এবং সে একটা শুকনো গাছ দেখতে পেয়ে সেটা তার সাথে নিয়ে যায়। সিয়ং তাকে জিজ্ঞেস করে যে তুমি এটা কি নিয়ে এসেছো? তখন রিউ বলে, কালকে না তোমার ওপেনিং সেরেমনি, তাই তোমার জন্য এটা নিয়ে এসেছি। তখন সে বলে, আমি এটা ফেলে দিতে পারি তাই না? রিউ বলে, হ্যাঁ তুমি পারো, কিন্তু এটা করলে তোমার কোম্পানি ডাউন হয়ে যাবে। তখন সিয়ং বলে, তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ? তাহলে এটা আমার আর লাগবে না। রিউ বলে, তুমি গিফট রিটার্ন করতে পারবে না। তখন সিয়ং বলে, তো কালকে নিয়ে এসো আমার ওপেনিং সেরেমনিতে, আর তুমি তখনই আমাকে দিয়ে দিও। তখন রিউ বলে, আমি কালকে আসবো না, আমি বিজি আছি। তখন সে ভিতরে চলে যায়। এরপর আমরা মিসুকে দেখতে পাই। সে কিছু খুঁজছিল। তখন সেখানে রিউ আসে এবং তাকে জিজ্ঞেস করে যে সে কি খুঁজছে। তখন সে বলে যে সে তার ব্যাগটা খুঁজছে, যেটা তুমি আমাকে দিয়েছিলে। তো রিউ সেটা খুঁজতে থাকে। সে ডোরে কিছু প্রোডাক্ট দেখতে পায় এবং তাকে জিজ্ঞেস করে যে এটা তো আমি তোমাকে আমেরিকা থেকে পাঠিয়েছিলাম, তুমি এখনো ইউজ করোনি কেন? তখন মিসু বলে, আমি একটা ফেস্টিভ্যাল এটা ইউজ করব। এরপরে সিনে আমরা সেরেমনি দেখতে পাই, যেখানে মিয়ং মিসুকে তার মা মনে করে। এরপর তারা খেতে বসে। কিছু লেডি রিউর ব্যাপারে কথা বলছিল।
যে তার বিয়ে ভেঙে গেছে এবং সে জবলেস। তখন মিসু ওয়াশরুমে এসে কান্না করতে থাকে এবং সে এখানে কিছু লেডি তার ব্যাপারে কথা বলছিল। তখন সিয়ং বাইরে গেলে সেখানে সে রিউকে দেখতে পায় এবং সে তাকে ভিতরে নিয়ে আসে। সিয়ং তাকে বলে, তুমি না বলেছিলে যে তুমি আসবে না? তখন রিউ বলে, আমি আমার মায়ের সাথে দেখা করতে এসেছি। তখন তার মা সেখানে আসলে রিউ তাকে বলে, আমি সেই বেস্টটা খুঁজে পেয়ে গিয়েছি। তখন তার মা বলে, তুমি এখান থেকে চলে যাও, সবাই তোমার সম্পর্কে খারাপ কথা বলছে। তখন সে লেডিরা সেখানে এসে পড়ে এবং ইসু মিথ্যা বাহানা দিতে থাকে। আর সব পিছন থেকে সিয়ংও শুনছিল। এরপরে সিনে রিউ স্যার হয়ে বসেছিল। মিসু তার কাছে আসে এবং রিউ তাকে বলে, তুমি অনেক ভালোই মিথ্যা কথা বলতে পারো। তখন মিসু তাকে বলে, আমি তো তোমার টিকিট বুক করে দিয়েছি, তুমি আমেরিকা যাচ্ছ। তখন রিউ বলে, কেন, আমাকে কি এখানে দেখে তোমার ভালো লাগছে না? আমি এমনিতেই এই রুমে অনেক কষ্ট করে আছি। কিন্তু সে তো তার কোনো কথাই শোনে না এবং তার সুটকেস বের করতে থাকে। এসব কিছু ঘরের বাইরে থেকে সিয়ংও শুনতে পারে। এরপর সে রাগ করে বাইরে বের হয়ে যায়। সে সেখানে সিয়ংকে দেখতে পায়, কিন্তু সে তার সাথে কথা বলে না। তখন সে একটা প্লেগ্রাউন্ডে বসেছিল এবং সে দোলনায় বসে থাকে। তার চুলগুলো অনেক উল্টাপাল্টা লাগছিল। তখন সিয়ং এসে বলে, তোমাকে দেখে ডাইনির মতো লাগছে। রিউ তাকে জিজ্ঞেস করেছে, তুমি কিভাবে জানলে আমি এখানে আছি? তখন সিয়ং বলে, আনএক্সপেক্টেডলি তোমার সাথে দেখা হয়ে গিয়েছে। তখন রিউ উপরে যায় এবং সে বলে, আমি এখানে এসেছি যাতে তুমি নাচতে পারো। তখন সিয়ং এসে বলে যে আমি এখন আর বাচ্চা নেই। তখন বৃষ্টি শুরু হয়ে যায় এবং সিয়ং ছাতা বের করে, কিন্তু সে নিজের উপরে ছাতা দিয়ে রেখেছিল। তখন রিউ বলে, আমাকে একটু ছাতা দাও। সে হাসতে থাকে এবং বলে, আমার সেই দিনের কথা মনে পড়ে গেল যেদিন আমি তোমাকে এখানে একা রেখে চলে গিয়েছিলাম এবং একজন নেশাগ্রস্ত ব্যক্তি তোমাকে পৌঁছে দিয়েছিল। তখন সে বলে যে সেই ব্যক্তিটা অনেক ভালো ছিল। তখন রিউ বলে, না, সেই ব্যক্তিটা স্ক্যামার ছিল। তখন সে বলে, আমার এত হাসি আসছে যে আমার চোখ থেকে পানি পড়ে গেল। তখন সিয়ং ছাতাটা সরিয়ে বলে, তুমি কান্না করতে চাইলে নিজেকে হাসতে ফোর্স করতে পারো না। তখন সে জোরে জোরে কান্না করতে থাকে। তখন আমরা দেখতে পাই মিসু তার রুমে আসে এবং সে সেই ব্যাজটা লাগায়। সে অনেক কান্না করতে থাকে। এরপর আমরা রিউকে দেখতে পাই, তারা সেখানে বসেছিল। তখন রিউ শুটিং স্টার দেখে উইশ করতে থাকে। তখন সিয়ং রিউকে দেখে উইশ করে। তখন রিউ তাকে জিজ্ঞেস করে যে তুমি কি উইশ করলে? তখন সিয়ং বলে, আমি আমার কোম্পানি নিয়ে উইশ করেছি। তখন রিউ বলে, আমি জানতাম যে কিছু একটা হয়েছে, বলো তো কি হয়েছে? তখন সিয়ং বলে, আমার কোম্পানিতে কোনো কাস্টমারই আসছে না, আমি মনে হয় অনেক বদনাম হতে চলেছি। তখন রিউ বলে, চলো দেখা করি যে কে তোমার কোম্পানির সাথে ডিল করতে চাচ্ছে না। তখন সিয়ং বলে, আমাদের মনে হয় ডিনার করা উচিত। তখন আমরা মিসুকে দেখতে পাই, সে রিউয়ের রুমে এসে তাকে পায় না। তখন রিউ কিছু ডকুমেন্টস নিয়ে বাইরে যাচ্ছিল। যখন সে ফিরে আসে তখন সে দেখে তার রুমটা পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে। মিসু তাকে বলে, আমি সিয়ংয়ের সাহায্য নিয়েছিলাম। তখন আমাদের দেখানো হয় যে মিসু সিয়ংকে কল করে সে তাকে বলেছিল যে সে রিউয়ের রুমটা ঠিক করতে পারবে কিনা। তখন সিয়ং রিউয়ের রুমটা এসে ঠিক করে দেয়। তখন রিউ রাত্রে যখন রুমে আসে তখন সে দেখতে পায় যে উপরে আরো কিছু স্টার লাগানো হয়েছে। তখন সে সিয়ংকে কল করে বলে, বাকি স্টারগুলো তুমি কিভাবে লাগালে? তখন সিয়ং বলে, বাকি ডেকোরেশনের কি? তখন রিউ বলে, আমার মনে হয় তুমি আমার রুমে পুরোই ম্যাজিক করেছো। তখন সিয়ং বলে, উইন্ডোর কাছে আসো। সে যখন উইন্ডোর কাছে আসে তখন সে দেখে যে সামনের উইন্ডোতেই সিয়ং আছে। তখন সে বলে, তুমি তো আগে এখানে থাকতে না। তখন সিয়ং বলে, এখন থেকে আমি এখানেই থাকবো। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই রিউ যখন স্টারগুলো লাগাচ্ছিল তখন সে পড়ে যাচ্ছিল এবং সিয়ং তাকে ধরে ফেলে। আর প্রেজেন্টে তারা একে অপরকে দেখতে থাকে। আর এর মধ্যে দিয়েই আমাদের লাভ নেক্সট ডোরের এপিসোড 2 এর গল্পটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আপনাদের কাছে এই এপিসোডটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।